হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি পাস্তা বানিয়েছিলাম। এই পাস্তা যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না, এবং কি ঘরোয়া মশলা দিয়ে কিভাবে এই পাস্তা বানাতে পারেন, অনেক টেস্ট হয়। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি বানান তো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, তারপর একটা মশলা রেডি করে নেব। আমি সব সময় এভাবেই মশলাটা রেডি করে রাখি। মশলা রেডি করে নিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে রাখি। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম পাস্তাগুলো। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমও ভেজে নিতে পারেন। আমি ডিমটা পাস্তা দেওয়ার পরে ভেজে নিয়েছিলাম। অবশ্যই ডিমে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা এখানে লবণ যে পাস্তায় দিয়েছি সিদ্ধ করার সময় আর কোনো লবণ ইউজ করব না। তার জন্য এই পর্যায়ে পাস্তাগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দেব মশলার যে মিশ্রণ রেডি করে রেখেছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পাস্তা। পাস্তাটা রান্না করার সময় অবশ্যই একটু হাই হিটে রাখতে হয় চুলা, না হলে একদম ঘেটে যায়। আর পাস্তা যদি সিদ্ধ করার সময় একটু সময় না দেওয়া হয় তাহলে কাঁচা কাঁচাই থেকে যায়। তো এই জন্য একটু সাবধান হয়ে রান্না করতে হয় পাস্তা। তো আমরা প্রায়ই পাস্তা খেতে রেস্টুরেন্টে চলে যাই। এইবার থেকে রেস্টুরেন্টে যেতে হবে না। বাচ্চারা যখনই খেতে চাইবে তখনই একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বাসায় রান্না করে দিতে পারেন ঘরোয়া মশলাই, এবং কি হেলদিও অনেক খরচ বেঁচে যায়। আমরা দেখা যায় রেস্টুরেন্টে খেতে গেলে এক প্লেট পাস্তার দাম পড়ে যায় 200-250। এখানে একদম কম খরচে আপনারা পাস্তা বানিয়ে আপনারা চাইলে এখানে চিকেনও ইউজ করতে পারেন। ঠিক এভাবে ইউজ করে নেবেন, তাহলে হয়ে যাবে। একটু ভেজে নিলে হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।